আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি 3 দিন আগে একটা রোগীর চিকিৎসা করেছি, যার সমস্ত শরীরে যন্ত্রণা ছিল। সমস্ত শরীরে যন্ত্রণা, মাথার মধ্যে যন্ত্রণা, হাতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, সমস্ত শরীরে তার যন্ত্রণা ছিল। এটা তার 1 নম্বর রোগ। আর মাথা ভারী থাকতো, মনে অশান্তি থাকতো, কিছুই ভালো লাগতো না, ইত্যাদি ইত্যাদি তার রোগ ছিল। তো 3 দিন চিকিৎসা করার পর ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তার আমি একটা ভিডিও করেছিলাম প্রথমেই, তার কি কি রোগ হয়েছে এই নিয়ে তার মুখ থেকে কিছু কথা বলছিল, আমি ভিডিও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি তার 2টো ভিডিও আমি দিতে পারছি না আপনাদের সামনে, কারণ বলছে যে না, এই সমস্ত ভিডিও টিডিও দিবেন না দয়া করে, ওর স্বামী বিদেশে থাকে, জানতে পারলে ওকে মারধর করবে, এই করবে সেই করবে, এই সমস্ত, এই জন্য ভিডিও ওরা দেয়নি। হ্যাঁ, দ্বিতীয় ভিডিওটা দেয়নি। আর প্রথম ভিডিও আছে, কিন্তু একটা ভিডিও তো আমি ছাড়ি না, 2টো ভিডিও একসঙ্গে নিয়ে ছাড়ি। তো যাই হোক, রোগী সুস্থ হয়ে গেছে, কিন্তু ভিডিও আমাকে দেয়নি। আর আমি ভিডিওটা এই জন্যই করছি, ঠিক আছে? এই ভিডিওটা আপনাদের সামনে আমি এই জন্য নিয়ে আসছি যে দেখুন, আমি যে চিকিৎসা করছি, আপনার 3 দিনকার স্পেশাল চিকিৎসা, এটা কোনো সাধারণ চিকিৎসা নয়, যাতা নয়, যাতা মনে করবেন না একে, ঠিক আছে? ইনশাল্লাহ এই চিকিৎসার মাধ্যমে 100% গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ রোগ ভালো হয়। কোন রোগ? জাদু টোনা বান, তারপরে আপনার মানুষের ক্ষতি করে দিয়েছে, কেউ কিছু খাওয়াই দিয়েছে, হ্যাঁ, তারপরে তাছাড়া পিছনে শয়তান লেগে আছে, জিন লেগে আছে, শরীরের মধ্যে জিন ঢুকে আছে, হ্যাঁ, যে কোনো কারণে এই সমস্ত বায়ু বাতাসের রোগ যদি হয়, আর সেই রোগ যদি ডাক্তার দেখিয়ে ভালো না হয়, অসংখ্য ডাক্তার দেখিয়েছেন, শরীরের যন্ত্রণা ভালো হচ্ছে না, জ্বর ভালো হচ্ছে না, হ্যাঁ, শরীরের মধ্যে অস্বস্তি ভাব, বিভিন্ন রকমের অসুবিধা, হাজার রকমের অসুবিধা, কিন্তু সেগুলো ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না। তো ওই সমস্ত রোগীরা ইনশাল্লাহ 3 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এই রোগী আমার কাছে যদি আসতে চায়, চিকিৎসা করতে চায়, তার জন্য কিছু শর্ত আছে ভাই। এই শর্ত যদি না মানেন, কখনো আমার কাছে ভুল করে আসার চেষ্টা করবেন না, এবং এলেও আমি চিকিৎসা করব না, ঠিক আছে? এই যে আজকের রোগীটা, তার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি, এই জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে এই, আপনি যখনই আমার কাছে আসবেন, আমি কিন্তু একটা ভিডিও করব, 1 মিনিট থেকে 1.5 মিনিটের ভিডিও, বেশি বড় নয়, 1 থেকে 1.5 মিনিটের ভিডিও। শুধু আপনার মুখে বলে দিবেন ভিডিওর সামনে আপনার কী অসুবিধা হচ্ছে, আপনার কী অসুবিধা হচ্ছে শরীরের মধ্যে, সেইগুলো বলে দেবেন, আর কিছুই নেই, বাস হয়ে গেল। এবার যখন চিকিৎসা করবো ইনশাল্লাহ 3 দিন পর, যখন সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণ, তখন আরেকটা ভিডিও এই 1 মিনিটেরই করব। তখন আপনি বলবেন ভিডিওর সামনে যে আপনার যা ছিল সেটা আছে কি নাই, ঠিক আছে? সেটাই আপনি স্পষ্ট করে বলবেন। তাছাড়া আপনি অনেক ভিডিও আমার দেখতে পান যে রুগীর, আমি শুরুতে যখন তার ভিডিও করি, সেখানে সে অসুস্থ হয়ে পড়ে থাকে, কিন্তু 3 দিন পর সেই রুগীটাই ছুটে বেড়ায়, হেসে খেলে বেড়ায়, ঠিক আছে? এমন ভিডিও অনেকে দেখেন, যার ফলে আপনারা নিজেরা বুঝতে পারেন যে সে রুগীটা প্রথমে কী ছিল, শেষে কী হয়েছে। প্রথমে সে অসুস্থ ছিল, লাস্টে সে সুস্থ হয়ে গিয়েছে, তার কোনো রোগ শরীরে নাই। এটা কিন্তু অনেকে ভিডিও দেখে বুঝতে পারেন। আমি কিন্তু এটা আমার 1 নম্বর শর্ত ভাই, আপনাদেরকে ভিডিও কিন্তু আমাকে দিতে হবে শুরুতে এবং শেষে, ঠিক আছে? এবার যারা বলবেন আমরা ভিডিও দিব না, দয়া করে আমার কাছে আসবেন না, আমি আপনাদের কোনো চিকিৎসা করব না। এত নিমক হারাম হলে হবে? হ্যাঁ, আপনার এত গুরুত্বপূর্ণ একটা রোগ হয়েছে, আপনার ডাক্তারে ভালো করতে পারছে না, সেই রোগের চিকিৎসা আমি করব, তো আপনি তার পারমিশন দেবেন না ভিডিও করার? হ্যাঁ, তা ভিডিও যদি করার পারমিশন না দেন, তাহলে কী করে আমার লাভ, আমার কি হবে? আপনাদেরকে ভিডিওর পারমিশন দিতে হবে। ভিডিও যদি পারমিশন দেন তাহলে কিন্তু আসবেন। আমার কি বলছে, ও যদি ভিডিও করে তাহলে ওর স্বামী শুনতে পেলে ওকে মারবে, এই করবে সেই করবে। তো ভাই, ওই সমস্ত অজুহাত আমি শুনবো না, যদি আমার কাছে চিকিৎসা করতে হয় অবশ্যই ভিডিওর পারমিশন দিতে হবে, ভিডিও করার পারমিশন দিতে হবে, শুরুতে একটা, শেষে একটা, 3 দিন পর একটা, ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে 1 নম্বর আমার শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ভাই, দেখুন আমি যত কটা রোগী চিকিৎসা করছি, হ্যাঁ, আমি ওদের কাছে টাকা নিচ্ছি না, আমি বলছি ভালো হওয়ার পরে টাকা দিও, আর ভালো হওয়ার পর অনেকে টাকা দিচ্ছে না, আর যারা দিচ্ছে তারা সেটাকে টাকা দেওয়া বলা হবে না, ওদেরকে টাকা দেওয়া বলা হবে না, কারণ আমার এই স্পেশাল চিকিৎসার রেট হচ্ছে 5,000 টাকা,
কেন 5,000 টাকা দিবেন না? যখন আপনি 5টা 6টা ডাক্তার দেখিয়েছেন, সেখানে আপনি 50,000, 60,000, 70,000, কেউ 1 লাখ টাকা নষ্ট করেছে, 1 লাখ টাকা বরবাদ করেছে, ভালো হয়নি। আর আমার কাছে যখন ভালো হয়ে যাবেন, তখন 5,000 টাকা দিতে আপনার অসুবিধা কোথায়? কোথায় অসুবিধা? যদি অসুবিধা হয় তাহলে আপনাকে চিকিৎসা করতে হয় না, আপনি অন্য কোথাও যান। ঠিক আছে, আমার দরকার না আপনাকে চিকিৎসা করার। এত 5,000 টাকা আমার রেট, এটা কিন্তু আগে দিতে হবে, আগে আপনাকে জমা দিতে হবে। হ্যাঁ, কারণ আমি দেখে দেখে তিক্ত হয়ে গেছে আমার। একটা মানুষ সঠিকভাবে পয়সা দিচ্ছে না। একটা ওই যে বাচ্চা ছেলেটা চিকিৎসা করছি, এখনো টাকা বাকি আছে। আমি ফোন করেছি, ওর মা ফোন তুলছে, বলছে আমরা এখন ইয়াতে আছি, হসপিটালে আছি, আমার মায়ের পাতলা এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, তেই হয়ে গেছে, তা তোমার মায়ের এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, সেটা আমি কি করবো? তা তুমি আমার পয়সা কেন দিচ্ছ না? তোমার ছেলে ভালো হয়ে গেছে, তোমার বাচ্চা ভালো হয়ে গেছে, তুমি পয়সা কেন দিচ্ছ না? আরেকটা কথা হচ্ছে এই, যদি মানুষ পয়সা না দেয়, আল্লাহ তাআলা তাদের পয়সা এভাবে বের করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাদের মধ্যে বিভিন্ন রকমের মহামারী, রোগ বালা মুসিবত ঢুকিয়ে দিবে, সঙ্গে সঙ্গে তারা ওই আমাকে যে টাকা দিত সেটা অন্যদিকে বের হয়ে চলে যাবে, আমাকে না দিলে সেই টাকা অন্যদিকে বের হয়ে চলে যাবে। এরকম আমি অসংখ্য প্রমাণ আমি দেখেছি, অসংখ্য প্রমাণ দেখেছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তা ভাই, হ্যাঁ, এসব করবেন না। যারা চিকিৎসা করবেন, যাদের কাছে আমি টাকা পাই এখনও, আপনার টাকাগুলো দরকার, দয়া করে দিয়ে দিবেন। ঠিক আছে, যদি দিয়ে দেন তাহলে কিন্তু মুক্ত হয়ে যাবেন, না দিলে আখেরাতে নিব আমি ছাড়বো না, একটা পয়সা আমি ছাড়বো না। যাদের কাছে যে টাকা পাই তাদেরকে সে টাকা দিতে হবে। ঠিক আছে, অসংখ্য মানুষের কাছে আমি টাকা পাই, কেউ দিচ্ছে না। এই জন্য আমি বলছি, আগে আপনাদেরকে টাকা জমা দিতে হবে, 5,000 টাকা আগে জমা দিতে হবে। তারপরে আপনারা ইনশাল্লাহ 3 দিনের পর ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন, গ্যারান্টি চিকিৎসা ভাই। মানে এরকম চিকিৎসা অন্য কারো কাছে নাই, এই ঝাড়ফুঁকটা অন্য কারো কাছে নাই, যে 3 দিনের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে, যেই কোনো কঠিন রোগী হোক। তবে একটা কথা বলে দিছি, আমার কাছে রোগ হলে চলে আসবেন না, প্রথমে ডাক্তার দেখাবেন, একটা নয়, 2টো, 3টে, 4টে ডাক্তার দেখিয়ে যখন ভালো হবে না তখনই আসবেন, কিন্তু আমার কাছে প্রথমে আসবেন না। আর একটা বলে দিচ্ছি, ডাক্তার যে দেখিয়েছেন তার প্রমাণ কি, সে ডাক্তার প্রেসক্রিপশন আমার কাছে নিয়ে আসতে হবে। ঠিক আছে, একটা ডাক্তার দেখালে হবে না, কমসে কম 2টা, 3টা, 4টে, 5টা ডাক্তার দেখাবেন। যদি রোগী ভালো না, তা তো রোগ ভালো না হয়, লাস্টে ইনশাল্লাহ আমার কাছে আসবেন, ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা বলছি, আমার আশেপাশে যারা অনেকে আছে, ওরা হঠাৎ করে রুগী নিয়ে চলে আসছে, আমাকে ডাকছে বাড়িতে, বলছে ঝেড়ে দেন এই রুগীটা দেখুন, কিন্তু তারা আমার সঙ্গে কোনো কথাই বলছে না, কিন্তু শর্তই করছে না, তাহলে এটা কী করে হয়? এভাবে ঝাড়লে হবে শুধু? কারণ এই যে আমি একটা রুগীটাকে ঝেড়েছি না, সে এত সুস্থ হয়ে গেছে, কিন্তু তার বিশাল প্রভাব আমার শরীরে পড়েছে, কারণ তার পিছনে দুষ্ট জিন ছিল। সে জিন কি করেছে, সে এমন করে দিয়েছে যে আমার মানে পায়খানা, বিশাল এমন পায়খানা হয়ে গেছিলো যে মানে ইয়াতে টয়লেটে বসতাম, বসে উঠে আসতাম, আবার সঙ্গে সঙ্গে যেতে হতো, এভাবে আমাকে 2 দিন পর্যন্ত ঘায়েল করে দিয়েছিল। ঠিক আছে, তো ওই দুষ্ট জিন, যাকে আমি ওর কাছ থেকে তাড়িয়েছি, সে আমার পিছনে লেগেছিল, এটা করে দিয়েছে। আর আমি তো সবসময় অজুতে থাকা সম্ভব নয় সবসময়। এই জন্য ওই সময় তারা আমি হয়তো খাবার খাচ্ছি, খাবারের মধ্যে জাদু করে দিচ্ছে, সেই খাবারটা পেটে গেলেই তখন পায়খানা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো মানুষকে উপকার করতে গেলে আমার ক্ষতি হচ্ছে, এই জন্য ভাই আমি কারো মানে এভাবে উপকার করতে চাই না, ফ্রিতে উপকার করতে চাই না। আর মানে আপনারা যা ইচ্ছা তাই দিয়ে দেবেন, তা হইতে পারে না। ভালো হয়ে যাচ্ছে, কেউ 500 টাকা দিচ্ছে, কেউ 200 টাকা দিতে চলে আসছে, কেউ 300 টাকা দিতে চলে আসছে, এ আবার কী কথা? হ্যাঁ, অথচ ওই সমস্ত রুগীগুলো 3-4টা ডাক্তার দেখিয়েছে, 4টা-5টা ডাক্তার দেখিয়েছে। হ্যাঁ, একটা ডাক্তার ওদের কাছ থেকে লুটে ফুটে নিয়েছে কমসে কম 15-20 হাজার করে, আর আমার কাছে ভালো হওয়ার পর আমাকে যা ইচ্ছা তাই দিতে আসে, অত সহজ নয়। হ্যাঁ, এভাবে চলে না যে 3 দিন আমি স্পেশাল চিকিৎসা করবো, হ্যাঁ, আর 3 দিন পর আপনার রুগী সুস্থ হয়ে যাবে, আর আপনি ইচ্ছা মতো টাকা দিতে আসবেন, যা ইচ্ছা তাই। হ্যাঁ, এটা কি মগের মুলুক নাকি? মগের মুলুক নয়। আমার শর্ত হচ্ছে এই 1 নম্বর শর্ত, হ্যাঁ, যে ভিডিও করব, আপনার রুগীর কী অসুবিধা হচ্ছে সেটা আমি একটা ভিডিও করবো প্রথমে, আর যখন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে 3 দিন পর একটা ভিডিও করবো, এর পারমিশন দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে টাকা 5,000 টাকার 1 পয়সা কমে নেব না। হ্যাঁ, আপনাকে টাকা আগে জমা দিতে হবে, যদি রাজি হন তাহলে চিকিৎসা করতে আসবেন, না হলে এসেন না। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপারে। আর যারা দূরের রুগী আছে, হ্যাঁ, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যদি এরকম
অবস্থা হয়। আর আমার রুগী কারা, একেবারে যারা বিছানাগত মানে ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছেই না, বিছানা থেকে উঠতেই পারছে না, হ্যাঁ, শরীরে যন্ত্রণা আছে, জ্বর আছে, মাথা ব্যথা আছে, মাথা ভারী আছে, আরও অনেক রকমের সমস্যা আছে, পেটে ফুটফাট করে, খেলে হজম হয় না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা। এইগুলো হচ্ছে আমার রোগী। কিন্তু যখন ডাক্তারে এই সমস্ত মানে ডাক্তার দেখি এই রোগ ভালো হবে না, তারপরও একই অবস্থা হয়ে আছে, তারই আমার রোগী, তারা আমার সঙ্গে অতি সত্ত্বর যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মাত্র ইনশাল্লাহ 3 দিনের মধ্যে গ্যারান্টি দিই, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ 3 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তা এই ব্যাপার, তো আমি এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।